সরকার হচ্ছে কম খরচে, রাসূলের হাদিসে এইভাবে সরকার গঠন করা হয়েছে। ফখরুল যেভাবে সরকার হচ্ছে খরচ নাই, রাসূলের হাদিসের মধ্যে এইভাবে সরকার গঠন করা হয়েছে। আপনারা যে কোটি কোটি টাকা খরচ করে সরকার গঠন করতেছেন ভোট নিয়া, এটা ঠিক নয়, মারপিট হয়। ইন্নুর যে সরকার হচ্ছে কয়টা মানুষ মরছে, কত কোটি টাকা খরচ হয়েছে, কত টাকার হিমবিল ছাপাইছে, পোস্টার ছাপাইছে। হাদিসের দ্বারা কইছে এইভাবে প্রমাণিত। যদি কেউ সরকার গঠন করে, আমি আমার এলাকার যারা ভোটচা তাদেরকে বলি, তো তুমি বাচ্চা এলাকার একটা মেম্বার বানাও, ভালোমতো মেম্বারই করবো, টাকা টুকা নিও না, এমনি পাস করাই দাও, আমরা সবাই তোরে মেম্বার বানিয়ে দিলাম। কিন্তু যদি ডিস্টার্ব করে তারা নামাই দেবেন। কিন্তু এটা হইলো হাদিস। আপনি ভোট কেন চান, আপনি কেন পাও ধরেন, আপনি কেন মানুষের কাছে যান? ভোট চাওয়া নিষেধ। এইভাবে সরকার হইলে খরচ কম, তাহলে এইভাবে সরকার হইলে আপনি মুনাফেক হইবেন না। এবার মমিনের গুণ, মমিনের আলামত, মমিনের দিন কোনটা? রমজান মাস। মুনাফেকের সিজন কোনটা ভাই? ইলেকশন। মুনাফেকের সিজন কোনটা ভাই? মুনাফিকি করে কি করে না? 4 জনের যে ভোট দিল, এটা কি মুনাফিকি হয়েছে কি হয়েছে না? এটা মুনাফিকের সিজন। যদি কেউ আপনার কাছে ভোট চায়, তাহলে মুনাফিকির থেকে একটা সহজ রাস্তা দেখায় দেয়, দিবেন? মুনাফেক হবেন না। আবার কেউ বিরক্ত হইতো না, পারবেন? যেই ভোটের লিগে আসে 100 জন এলে 100 জনের দূরেই কবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, যদি আল্লাহ রহমত করে। ইনশাআল্লাহ আপনি আমার ভোটের লিগে আইলেন, ইনশাআল্লাহ যদি আল্লাহ রহমত করে। ও ভোট দেবার গেছেন, ইনশাআল্লাহ আল্লাহ রহমত করছে না, মনেও চাইছে না, তোর কিছু। এটা কি মুনাফিকি সিজন হয়েছে? সহজ হয়েছে না কঠিন হয়েছে? কি বলবেন? আরে ভাই, আপনি তো ইনশাআল্লাহ এখন বলতে পারেন না, যখন টাকা হারায় যায় তখন বলে ইনশাআল্লাহ টাকা নাই। বেড়ারে হুইজ করছে, এই কই যাও? ও নালিতে আবারই মোষ কিনতে যাই, তাই কহ। তো তুমি যে ইনশাআল্লাহ কইলা না, ও টাকা লয়ে যেতেছি মোষ কিনবার, আবার ইনশাআল্লাহর কি দরকার? মোষ কিনবার যায়, মোষ পুরায় টুরায় পকেটে হাত দিচ্ছে, টেহা নাই। কই ইনশাআল্লাহ টেহা নাই, ইনশাআল্লাহ টেহা। যখন টেহা আছেন তখন ইনশাআল্লাহর দরকার নাই। আপনারও ভাই এখন কোরআন হাদিসের দরকার নাই, মইরা গেলে কোরআন হাদিসের দরকার পড়বো। এই আয়াতের নাম হলো সূরা সাজদা, আয়াত নাম্বার 12। কিয়ামতের দিন আপনি কি বলতে পারবেন এটাও আল্লাহ জানে। রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহা। ওগো আল্লাহ, দুনিয়াতে কোরআন হাদিস শুনেছি, নবী রাসূলদের কথা শুনেছি, বিশ্বাস করি নাই, মানি নাই, এখন নিজ চোখে জাহান্নাম দেখতে পাইলাম। আল্লাহ গো, আপনি আমাকে আরেকটু সময় দিন, আমরা দুনিয়াতে যাই, আমলে চলে করব, নেককার গণের অন্তর্ভুক্ত হব। পিটনা দেখে হন, আপনি কি বলবেন? চুরের যেসব পিটনা দেয়, আর চুরি করতাম না, আর চুরি করতাম না। যখন পিটনাও শেষ, বাড়ির জায়গা আবার চুরি করে কি করে না? আল্লাহ কয়, বান্দা তোরে অনেক সময় দিছিলাম, তুমি সালাত আদায় করো নাই, এখন জাহান্নাম দেখে বলতেছ আল্লাহ আটটু সময় দিন। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সেই দিন আল্লাহর কাছে আপনি সময় চাইবেন, সেই দিন সময় আর পাইবেন না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম, ইয়ার বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা